and to support them when they need someone to talk to. Since 2015, UNFPA has been a proud partner to the Ministry of Education to deliver the project Generation Breakthrough, to ensure students receive important life skills education delivered by teachers who have been trained through a module called ওরা তো প্রায় শিশুদের বাসায় গেছে। একটু কথা বলতে পারবেন? আছে আছে অক্টোবর বিশ্ব শিশু দিবস, বিশ্ব শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসকে সামনে রেখে আমাদের আজকের এই আয়োজন। আমি আশা করি স্বতঃস্ফূর্তভাবে শুধু মন্ত্রণালয়ের মধ্যে তিন বিভাগ আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষার যে বরাদ্দ সেটা প্রায় বাংলাদেশে বাজেটের সমান ছিল 2008 সালে। বাংলাদেশের বাজেটের সমান বা বাজেটের চাইতে বেশি বরাদ্দ কিন্তু এখন সেটা দিতে পারছেন। বিনিয়োগ কিন্তু হচ্ছে এবং এই বিনিয়োগের সুফল অবশ্যই আমরা পাবো। প্রতিবন্ধকতাগুলো নিরসন হচ্ছে, শিক্ষকের মান উন্নয়ন হচ্ছে। আজকে অনেকেই অনেক ধরনের সমালোচনা করেন, আমরা সেগুলো শুনি। শিক্ষা নিয়ে সকলেরই একটা, আমাদের দেশের 17 কোটি মানুষের 17 কোটি মতামত আছে এবং সব মতামতকে আমরা সম্মান করি। তবে একটা বিষয় আমাদের সবার মধ্যে বলা উচিত যে বাংলাদেশের যে আজকের এতদূর এগিয়ে আসা, এত প্রতিবন্ধকতার পরও আজকে আমাদের শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়াতে গড়পড়তায় দেখা গিয়েছে আমাদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের লিখতে পারা, বলতে পারা, গুনতে পারার সক্ষমতা পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। তো সেটা আমাদের শিক্ষকগণদের যদি নিষ্ঠা না থাকতো, তাদের যদি সেই ধরনের ভালোবাসা শিক্ষার্থীদের প্রতি এত শত প্রতিবন্ধকতা সহ থাকা সত্ত্বেও খেতে পারতেন না, চলতে পারতেন না, এই ধরনের পরিস্থিতিও ছিল।
এই যে রাষ্ট্রীয় বিনিয়োগ হওয়ার আগে, এমপিও খাত বৃদ্ধি পাওয়ার আগে খুবই নিদারুণ কষ্টের মধ্যে থেকে কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সন্তানদের হয়তোবা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা সেই ধরনের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারিনি, কিন্তু আমাদের যে দক্ষতা, ন্যূনতম দক্ষতা, এই যে বেসিক কম্পিটেন্সিগুলো কিন্তু আমাদের শিক্ষকরা যথেষ্ট দিয়েছেন। এবং আজকে আমাদের সেকেন্ডারি এডুকেশন সারা পৃথিবীতে কোনোভাবেই কেউ বলতে পারবে না যে আমরা অনেক পিছিয়ে আছি, এবং অনেক দেশের তুলনায় অনেক দূর এগিয়ে আছি। শুধুমাত্র উদ্দেশ্যকে ব্যাহত করে। কাজে সেই জায়গাগুলো নিয়ে আমাদের প্রত্যেক শিক্ষককে, এটি হয়তো সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের মধ্যে হাতে গোনা দু একজন হয়তো করেন, সেটিও যেন না থাকে। আমাদের সেই প্রচেষ্টাটি সবার থাকতে হবে। আমার শিক্ষার্থী কত নম্বর পেল, শুধু সেই নম্বর দিয়ে আমি তার মান যেন বিচার করতে না যাই। শুধু নম্বর পাওয়াই যথেষ্ট নয়, কিংবা শুধু নম্বর পাওয়াই একমাত্র উদ্দেশ্য নয়। সে আসলে কতটা শিখলো, সে কতটা মানুষ হলো, সে কতটা মূল্যবোধ সম্পন্ন মানুষ হলো, সেটি বিবেচ্য বিষয়। আমাদের নতুন শিক্ষাক্রম আমরা তেমনভাবেই তৈরি করছি যে শিক্ষাক্রম তৈরিতে হয়তো আমরা সকল শিক্ষককে অন্তর্ভুক্ত করতে পারিনি, সকল শিক্ষকের মতামত হয়তো সমানভাবে নিতে পারিনি, কিন্তু শিক্ষকেরাই এর মধ্যে বিশেষজ্ঞরা ছিলেন, শিক্ষকেরা ছিলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষার বিভিন্ন পর্যায়ের শিক্ষকেরা ছিলেন, বিষয়ভিত্তিক শিক্ষকেরা ছিলেন, বিশেষজ্ঞরা ছিলেন, যারা পেডাগজি বিষয় বিশেষজ্ঞ তারা ছিলেন, এবং অন্যান্য বিষয় যেমন জেন্ডার বিষয় যারা বিশেষজ্ঞ তারা ছিলেন। নানান বিশেষজ্ঞদের নিয়েই বিভিন্ন টিম তৈরি করে তারা কাজ করেছেন নিরলসভাবে। আমি প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। প্রায় 1 বছর ধরে যে 62টি শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষাক্রম এটির পাইলটিং চলেছে, তাদের যে প্রচন্ড পরিশ্রম, এবং যাদের আজকে সারা দেশের সকল শিক্ষককে যে প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসবার কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি, এবং সেখানে বিভিন্ন পর্যায়ে শুধু শিক্ষক নন, শিক্ষা প্রশাসনের সঙ্গে যারা জড়িত, শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের বহু মানুষ এর মধ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আগামী দিনগুলোতে করবেন। এবছরের শেষ নাগাদ সেই প্রশিক্ষণগুলো আমরা সম্পন্ন করব।